চ্যানেলে ইউটিউব চ্যানেলে প্রত্যেকে জানাই স্বাগত। তো আজ বুঝতেই পারছো যে আমি চলে এসেছি আর দাদার কাছে, কারণ দাদার আজ মানে মঙ্গল একটা এক্সাম দিয়েছিল রেলের, তো ওটা যাই ক্লিয়ার করেছে। তো আরেকটা স্টেপ আছে, তো আমি চলে এসেছি, একটু নার্ভাস ফিল করছিল বলে আমি আসিও। তো আজ আমি তোমাদের কাছে চলে এসেছি, দাদা আজ আমার ক্যামেরাম্যান। তো যেটা বলছি, সবাই কেমন পড়াশোনা করছো আগে বলো। হ্যাঁ, ভালো তো করছো নিশ্চয়। আর পড়াশোনার মধ্যে মধ্যে কারা রেলের পরীক্ষা দিয়েছো, এই কেমন পরীক্ষাগুলো মানে যারা প্রিপারেশন নিয়েছো বা কেমন রেজাল্ট করেছো এটা ম্যাটার করে না, তোমার রানটা করে যাও। রানটা খুব দরকার, কেন দেখতে পেলে যে রেজাল্টে হয়তো ফার্স্ট ডে সেকেন্ড ডে আমি তাদের কাছে শুনেছি যে দুটো লিস্ট বা থার্ড লিস্ট বেরোয়, তো থার্ডের লিস্টে করো না, ফার্স্ট ডে সেকেন্ড ডে ভাবে থাকো। আর মাঠটাকে, কেন মাঠটা খুব টাফ, তুমি রেলের রেজাল্টের পর যদি তুমি রেলে পাস করে গেছো তখন কিন্তু তুমি টানতে পারবে না মাঠটা। তো মাঠটা শুরু করে যাও, মাঠটা করা ভালো, আরও যে এক্সামগুলো আছে তোমার ইজি হয়ে যাবে। তো কেমন পড়াশোনা করছো সব বলো, আমাকে জানাও কমেন্টে করে। তো যারা পরীক্ষা দেবে ওগুলো আরও ভালো করে পড়ো, আর শরীরে মেনটেন করো, শরীরটাকে ফিটনেস করো, ভালো করে রাখো। আর খাওয়া দাওয়া হেলদিভাবে খাওয়া দাওয়াটা করতে হবে, কেন সেটাকে মোটানো চলবে না, আবার মানে মিডিয়াম একটা যে তোমাদের একটা ওজন চায় সেই ওজনে ধরাবাড়া রাখতে হবে। তো মাঠ খুব ভালোভাবে করতে হবে, মাঠ খুব ভালোভাবে তৈরি করতে হবে। আর চেষ্টা করবে যে পড়ার মধ্যে দুবেলা যেন মাঠটা যেন করা যায়, মানে মাঠটা খুব ইম্পর্টেন্ট। মানে এই দাদার এই মঙ্গলবার দিন পরীক্ষা আছে, তো মাঠ এখন করতে পারছে না, মানে অনেকটাই মানে এখন অফ রেখে দিয়েছে, এখানে একটা এক্সাম আছে এই মঙ্গলবার দিনে পরীক্ষা পড়েছে, দুর্গাপুরে পড়েছে। তো যাই হোক দেখ, তো ও মাঠ শুরু করে দিয়েছে আমার দাদা। তো তোমরা সবাই ভালো করে মানে মাঠ প্র্যাকটিস করো, ভালো করে পড়ো। আর যে আদার্স যে মানে পরীক্ষাগুলো আছে ফোকাস দাও পরীক্ষাগুলোতে। আর মেন হচ্ছে পড়াটা পড়ো এবং মাঠ, কেন পড়াটা হচ্ছে মেন। প্রথমে তুমি মাঠে যাও, আগে তো পড়াটাকে তোমার তৈরি করে পাস করে তো মাঠে যেতে হবে। তো ভালো করে করো। আর তোমরা বলবে যে কিসের পরীক্ষা দিচ্ছে দাদা, তো দাদা পরীক্ষা দিচ্ছে তোমার মানে 11-এ তো সিভিল ইঞ্জিনিয়ারিং মানে পড়া নিয়ে পড়াশোনা করেছে। ও মাধ্যমিকের পর আমাদের বেরিয়ে তো হাই স্কুলে 11-12 পড়েছে। তারপরে তোমরা যারা দুর্গাপুর থেকে পড়ো জানবে এবিএস কলেজ, তো ওইখানে এবিএস কলেজ 3 বছর পড়েছে, ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছে। তো ও এটাতে ভালো মানে নাম্বার ছিল বলে এইটাতে তাই বসতে পেরেছে, নাহলে কিন্তু এটা বসতে পারতো না। এটা ভালো মানে নাম্বার ছিল বলে ও এই প্রথমটা তোমার পরীক্ষায় বসতে পেরেছিল বা পাস করেছে, এটা প্রথম ফার্স্ট এটা। সেকেন্ড এটাতে পাস করলে ঠাকুরের আশীর্বাদে তোমাদের সব ভালোবাসাতে যদি হয়ে যায় খুবই ভালো। তোমরা বলবে এতদিন ইউটিউবে আসেনি কেন, তো এই কারণে আসতে পারছে না দাদা, অনেকগুলো চাপ আছে। তো ওই জন্যে আমার দাদা এখন ইউটিউবে আসতে পারছে না, তোমাদের কাছে মানে পড়াও দিতে পারছে না ভালো করে। হ্যাঁ, ও মানে একবার করে বলছে যে আমি পাচ্ছি না, কিন্তু কি করবে বলো, ওরও তো পড়া রয়েছে। তো যাই হোক, মানে আমি চাই যে আমার দাদার একটা সফলতা পাক, এবং যারা WPS সব এক্সাম দেবে তো মন দিয়ে, যতই যাই হোক তোমার ডেট নিয়ে চিন্তা করো না, পড়াশোনাটা ফোকাস দাও। তোমরা যত ভাবে যে এটা যখন ফর্ম ফিল আপ হয়েছে এগুলো নিশ্চয়ই একদিন পরীক্ষা হবে, তো তোমরা মন দিয়ে পড়াটা করো, ভালো করে মাঠ করো, প্র্যাকটিস করো, নিশ্চয় তোমরা একদিন সফলতা পাবে। আমি যেমন বলি যে আমার দাদা যেমন, তোমরাও কেউ আমার ভাই আছো, কেউ আমার দাদা আছো, কেউ আমার দিদি আছো, বোন আছো, তো সবাই তোমরা ভালো করে মন দিয়ে পড়ো। আমি যেমন দাদার চাই যে ভালো করে একটা মানে চাকরি হোক, এবং আমিও চাই তোমরাও যেন পড়াশোনা করছো আমার দাদার সাথে, তোমরা যারা আছো তোমরাও একদিন সফলতা হোক, এবং ইউনিফর্মটা যেন আমরাও দেখতে পাই যে আমার দাদার সাথে তোমরা থেকে থেকে ইউনিফর্মটা তোমরা সবাই পড়তে পেরেছো। তো মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আবার এই সব পরীক্ষা হওয়ার পর তোমাদের কাছে আবার আমার দাদা আসবে, রাজ। হ্যাঁ, তো ডাক নাম রাজ, ভালো নাম সৌভিক লাইভ। তো রেলওয়ে চ্যালেঞ্জে তোমাদের কাছে আবার আসবে, এবং সব সাপোর্ট করো, লাভ এবং সাবস্ক্রাইব করো। যারা নতুন আজকে ভিজিট করেছো তারা একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দাও। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় বাংলা।